যে কোনো মূর্খ ব্যক্তির সবচেয়ে বড় সম্পদ কি বলুন তো? যে কোনো মূর্খ ব্যক্তির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তর্ক। আপনি একটু খেয়াল করে দেখবেন, যে কোনো মূর্খ ব্যক্তি সে নিজেকে প্রতিপন্ন করার জন্যে সে সবসময় অহেতুক তর্ক করবে এবং তর্কে সে জেতার চেষ্টা করবে। তার কণ্ঠস্বর হবে খুব উচ্চস্বর এবং সে আপনাকে তার ভুল সিদ্ধান্তটা আপনার কাছে জোর করে চাপিয়ে দেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় মূর্খদের একটা সম্পদ হচ্ছে তর্ক। তর্ক মূলত মূর্খদের সম্পদ, এটা বুঝতেই পারছেন, আমি এইমাত্র বললাম। আর তর্কের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সুউচ্চ কণ্ঠস্বর। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যাদের রয়েছে উচ্চ কণ্ঠ এবং প্রচুর গালাগালি ও অপবাদ দেওয়ার ক্ষমতা, তারাই কিন্তু তর্কে নিশ্চিত বিজয়ী হয়। তাই যুক্তিহীন তর্ককে ঝগড়া বলা হয়। হুমায়ুন আহমেদ তার দেওয়াল উপন্যাসে বিষয়টি চমৎকারভাবে একটা ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছেন, মূর্খদের সাথে কখনো তর্ক করতে যাবে না, কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে আসবে, তারপরে তোমাকে তর্কে হারিয়ে দেবেই দেবে। হ্যাঁ, মূর্খদের সাথে তর্কে আপনি নিশ্চিত পরাজিত হবেন, কারণ শিক্ষা ও রুচি ঝগড়াটে হতে দেয়নি আপনাকে। আপনার দ্বারা চিৎকার চেঁচামেচি করা একেবারেই সম্ভব নয়, আপনার দ্বারা গালাগালি করাও একেবারে সম্ভব নয়। সুতরাং তর্কে আপনি নিশ্চিতভাবেই হারবেন, তবে যুক্তিতে নয়। কিন্তু আপনি তর্কেতে হারতে পারেন, কিন্তু যুক্তিতে কিন্তু আপনাকে হারাতে পারবে না। তর্ক মূলত দুই শ্রেণীর মানুষেরা করে থাকেন। এক, অশিক্ষিত, যার নাম হলো ঝগড়া। আর দুই হলো গিয়ে শিক্ষিত, যার নাম সুবিধাবাদ। দুটো শ্রেণীই মূর্খ, তবে তৃতীয় আর এক শ্রেণীর মানুষ আছে যারা সদ্য একটু জাতে উঠেছেন, যার নাম অহংকার। মহান আল্লাহ তাআলা রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম সালাম। সালাম বলার অর্থ মুখ ফিরিয়ে নেওয়া ও তর্ক বিতর্কে ছেড়ে দেওয়া। এটা খেয়াল রাখবেন। জ্ঞানী যদি মূর্খের মোকাবিলায় পড়ে যায়, তবে তার মূর্খের নিকট সম্মানের আশা করা কিন্তু কখনো উচিত নয়। আর কোনো মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবিলায় জিতে যায় একবার, তবে আশ্চর্যের কিন্তু হবেন না আপনি। এটাই স্বাভাবিক, কারণ মূর্খরা চেল্লামিল্লি করে, গলার উচ্চ স্বর করে, যেভাবেই হোক তারা জিতে যাবে যে কোনো জ্ঞানী লোকেদের কাছে। কারণ জ্ঞানী লোক সে বুঝতে পারবে সহজেই যে ওই লোকটি মূর্খ, ওর সঙ্গে তর্ক করা উচিত নয়, ফলে সে চুপ করে যাবে। এই হচ্ছে জ্ঞানী আর মূর্খের তফাৎ। পাথরের আঘাতে মুক্তার বিনাশ সহজেই হয়ে যায়। এটা কে বলেছিলেন? না, শেখ সাদি বলেছিলেন যে পাথরের আঘাতে মুক্তা সহজেই বিনষ্ট হয়ে যায়। সুতরাং তর্কের প্রয়োজন কতটুকু, যদি না তা মানুষের চিন্তার প্রতিফলন ঘটায়, অন্যথায় তা মানুষের সময় এবং সাধ্যের নিদারুণ অপচয় ছাড়া আর কিছুই দিতে পারে না। এই ব্যাপারে একটা ছোট্ট গল্প আপনাদের সামনেই বলতে পারি, একটা তুলনামূলক, একটা উপদেশমূলক গল্প। দেখুন, একটা গাধা আর একটা শিয়াল বনের মাঝে ঝগড়া শুরু করলো। গাধার সঙ্গে শিয়াল ঝগড়া করছে, ঝগড়া শুরু হলো। গাধা বলছে ঘাসের রং হলুদ, আর শিয়াল বলছে না, ঘাসের রং সবুজ। যখন এই তর্ক চরম আকার ধারণ করলো, তখন তারা বিচারের জন্যে বনের রাজা সিংহের কাছে গেল। সিংহ শিয়ালকে পরিপূর্ণ 1 মাস বন্দি রাখার আদেশ দিল, আর গাধাকে মুক্তি দেওয়ার আদেশ দিয়ে দিল। তখন শিয়াল সিংহকে প্রশ্ন করলো যে, মহারাজ, এটা কি ধরনের ন্যায় বিচার হলো মহারাজ? ঘাস কি সবুজ নয়?
উত্তরে তখন সেই মহারাজ সিংহ বলেছিলেন, ঘাস অবশ্যই সবুজ, কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ করেছি তার কারণ তুই গাধার সাথে তর্ক করেছিস, এই জন্যে। সুতরাং এই যে গল্পটা আমি বললাম, এটা একটা রুশ দেশের কাল্পনিক গল্প। সুতরাং আবার আমি বলছি, সবার সাথে তর্কে জড়াবেন না। তর্ক, বিশেষ করে মূর্খদের সাথে কখনো তর্ক জড়ানো উচিত নয়। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এটা একটা অত্যন্ত সুন্দর কথা আমি আপনাদের সামনে উপস্থাপিত করলাম। এটা একটু চিন্তা করে দেখবেন, এটা কিন্তু সবার জন্যে খুব প্রযোজ্য। নমস্কার, ভালো থাকবেন।